চাষ করতে যাচ্ছি। নিউ এক্সপেরিয়েন্স আছে এখান থেকে শুরু করে আমরা নিজেরাই পালন করতেছি। এই গাইস, কি অবস্থা সবার? আমরা আছি হচ্ছে চুয়াডাঙ্গার মধ্যে। চুয়াডাঙ্গা আমরা এখানে আসছি, আমাদের কিছু ছোট ছোট প্ল্যান ছিল। আমরা আসলে এখানে একটা এগ্রো সেট আপ করছি। তো আজকে সেই এগ্রোর কিছু ভিডিও ফুটেজ আপনাদের দেখাবো। তার আগে আমরা আর কি আরো কিছু এক্সটেন্ড করতে চাচ্ছি, যার কারণে আজকে এই চুয়াডাঙ্গা আসা। আজকে আপনাদের দুইটা জিনিস দেখাবো, ফুড বেভারেজ রিলেটেড আর কি কিছু চাষ করতে যাচ্ছি, সেগুলোর কিছু বিষয় ইনফরমেশন দিব। আর আরেকটা বিষয় ইনফরমেশন দিব যে আমাদের গরুগুলো আমরা বড় আকারে শুরু করে নেই। এটা হচ্ছিল দুইটা কারণ। যেটা হচ্ছিল আমরা কোনো যদি বিজনেস করতে যাই, ফার্স্ট আমাদের একটু ট্রাই করতে হবে ছোট আকারে যে জিনিসটা কতটুকটা সুইটেবল আমাদের জন্য, আমাদের সাথে যে আমাদের গাইডেন্সের জন্য। সে হচ্ছে হলো আমাদের এখানে যা যা জিনিসগুলো আছে এই আঙ্কেল আর কি দেখাশোনা করে। এটা হচ্ছে হলো হাটবলিয়া বাজার, আর এদিকে অনেক বেশি পরিমাণ হচ্ছে হলো সব কৃষিজাত এই এলাকাগুলো আর কি এগুলোর উপর নির্ভর করে সম্পূর্ণ আর কি। ল্যান্ড, তারপরে যে গরু, লাইফ ট্রেড, এগুলোর উপরে সম্পূর্ণ আর কি চলে। এরকম করে বিকাল পর্যন্ত আপনারা দেখবেন এখানে অনেক অনেক বেশি পরিমাণ গরু। ইন্ডিয়ার বর্ডার সাইড তো, এখানে সবসময় যদি আপনি আসেন তাহলে দেখবেন যে আমাদের ঢাকার মধ্যে যেরকম কুরবানিতে হাট বসে থাকে, এখানে মনে হবে প্রতিদিনই আর কি কুরবানি ঈদ। আর আমি চিন্তা করতেছি কখনো এখানে কুরবানিতে আসা হয় না। যখন কুরবানি ঈদ আসলেই হবে তখন কি পরিমাণ যে গরু বা কি পরিমাণ যে সিচুয়েশন গুলো এগুলো ফেস করতে হবে। কারণ এখনই যদি এই সিচুয়েশন হয় তাহলে বুঝেন তা তখন কি হয় যখন এটা ফুললে সম্পূর্ণ আমেজ থাকে। আমরা অ্যাকচুয়ালি ভুট্টা চাষ করতে যাচ্ছি, এন্ড এখানে ভুট্টার যে সর্বোচ্চ ভালো বীজটা আছে বাজারে, এটা আর কি এখান থেকে আমরা ডিসকাস করে কিনে নিচ্ছি। এন্ড তার সাথে এখানে দরকার আরো কীটনাশক বিষ, যা যা জিনিসপত্র আছে সবকিছু কিনে নিয়ে আমরা এই জমির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো গাইস, এখন বাজে হচ্ছে সকালের 9টা। আমরা এখানে সকাল সকাল চলে আসছি। আপনাদের আসলে আমি শুরু থেকেই বলছিলাম যে দুইটা জিনিস দেখাবো, আমাদের যে থানা জমি বা যে কৃষি বাজার যে ল্যান্ড প্রপার্টিস গুলো আছে, যেটা আমরা কিভাবে চাষবাস করবো সেটা দেখাবো। আর একটা দেখাবো হচ্ছিল গরুগুলো। এখন আমরা চলে আসছি ওই লোকেশনে যেখানে আমরা আসলে আমাদের এই চাষাবাদ গুলো শুরু করবো। আর এখন হচ্ছে হলো শীতের মিষ্টি সিজন চলতেছে, কারণ শীতটা এখন সম্পূর্ণ পড়ে না। আর এখন এই সময় এই জমিগুলা বা এই অঞ্চলগুলাতে বেশিরভাগ হচ্ছে হলো আপনার ভুট্টা চাষ হয়। তো গাইস, আমরা আসলে ওই প্রাইম লোকেশনটা চলে আসে, অনেক বিস্তৃত জায়গা, আর পুরোটা এই জমি জুড়ে এইবার এই 3 মাস আর কি ভুট্টা চাষ হবে। এই দূর থেকে ওই ওই পাশগুলোতে এতে জমির মাঝখানে আসছি। আসলে আমারও নিউ এক্সপিরিয়েন্স এখানে। ইনশাল্লাহ আমাদের জন্য সবাই দোয়া রাখবেন যেন আমরা একটা ভালো ফসল, আপনাদের একটা ভালো এক্সপিরিয়েন্স তাদের সাথে শেয়ার করতে পারি। এখান থেকে ট্রাক্টর দিয়ে আসলে চাষ করা হয়ে গেছে, সেক্ষেত্রে একটু হাঁটতেও কষ্ট। জমিতে আসলে সবসময় হাঁটতে একটু কষ্টই হয়, কারণ এখানে ধানা জমির মাটিগুলা আর কি নড়বড়ে থাকে। তো গাইস, আমরা ওই জমিটাতে চলে আসছি, এই কাঙ্ক্ষিত জমির কথা আমরা বলতেছিলাম। এই হচ্ছে সেই জমি, এটা অলরেডি ট্রাক্টর দিয়ে রেডি করা হয়েছে। এই আইল থেকে শুরু করে এই যে ঘাস দেখা যাচ্ছে, এই গাছটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত যেখানে এই যে বর্ডার দেখা যাচ্ছে ঘাসের, 2 বিঘা 5 কাঠার মতো জমি আছে, যেখানে আমরা আর কি এবারে আমাদের কার্যক্রম শুরু করতে যাচ্ছি। এন্ড আপনাদের এখন সরাসরি দেখানো হবে কিভাবে বীজটা রোপণ করে। ভুট্টার বীজ আপনাদের জায়গায় কি এসব খায় না, তাই না? আজকে এখানে মাঠে একসাথে সবার সাথে ভাত খাবো, নিউ এক্সপিরিয়েন্স। লাইফ টাইম এক্সপিরিয়েন্স না? তো আমাদের অনেক সময় লেগে গেছে, 7 জন মিলে কাজ করছে। তো সম্পূর্ণ ওই যে 2 বিঘা জমি, 2 বিঘা 5 কাঠা জমি এই মাত্র করা শেষ করলো। এখন কালকে আর কি পানি দেওয়া হবে। এই যে দেখেন এদিকে যে বীজগুলো এভাবে থাকে, এভাবে ভিতরে দিয়ে যেতে হবে।
যখন পানি দেওয়া হবে তখন পানির সাথে মিশে যাবে। আর অলরেডি সার দেওয়া হয়েছে। কিছু পর্যায়ক্রমে ধাপ আছে, ধাপগুলো হলো 2-3 পদের সার দিতে হয়, সেটা একটা লিস্ট আছে, সেটা আপনাদের দেখানোর ট্রাই করবো। ইনশাল্লাহ এখান থেকে 3 মাস পর আমরা একটা ভালো ফসল, আশাবাদী ভালো ফসল হবে। আপনাদেরকে নিয়ে যাব আর যেখানে আমাদের এগুলো করা আছে গরুগুলো আপনাদের নিয়ে যাবেন, গরু কোয়ালিটিতে আপনাদের সাথে তুলে ধরা হবে। এই গরুগুলো আর কি কিনছি, তো এগুলো আসলে 6 মাস যাবত আমরা নিজেরাই পালন করতেছি, একদম ঘরোয়া ভাবে। আর কোনো উল্টাপাল্টা খাবার দেওয়া হয়নি, সম্পূর্ণ প্রাকৃতিক নিয়মে যে খাবারটা দেওয়া হয় ওগুলাই। আমাদের কাছে 3টা গরু আছে, আপাতত আমরা 3টা গরুকে আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে এখানে সবচেয়ে বেশি আর কি অ্যাক্টিভ গরু, কথা বললে কথা শুনে। আজকে আমাদের সাথে 6 মাস ধরে আছে। 6 মাসে অ্যাকচুয়ালি ওর উপরে হবে। ট্রাই করা হয় প্রতিদিনই গোসল করানোর, সেটা হচ্ছে এখানে তাপমাত্রার উপর নির্ভর করে। সেল দেওয়ার জন্য উপযোগী হয়ে গেছে। একদমই ছোট ছোট আনা হয়েছিল, এন্ড পর্যাপ্ত পরিমাণ কেয়ার, পর্যাপ্ত পরিমাণ খাওয়ার কারণে ভালো একটা ফলাফল পাওয়া যাচ্ছে। প্রতিটা প্রক্রিয়া, প্রতিটা জায়গা, প্রতিটা ক্ষেত্র বিশেষে আমরা আমাদের সততা বজায় রেখে সব কাজগুলো করে যাচ্ছি, ব্যক্তিগত প্রচেষ্টার মাধ্যমে, আমাদের ফ্যামিলি, আমাদের আশেপাশে মানুষের দোয়া। এটা আমরা নেক্সট কুরবানিতে বিক্রি করব, বা এখন সেলের উপযোগী প্রত্যেকটা গরু ঠিক মতো খাওয়া দাওয়া করা হয়। আর শর্ট টাইমের জন্য গরুগুলো বের করা হচ্ছে, কারণ ওরা আর কি বেরোতে চায় না, ভয়ের কারণে বেরোতে চায় না। তো আপনাদের সুবিধার্থের জন্য গরুটা আমরা চারপাশ ঘুরিয়ে দেখাচ্ছি। সেকেন্ড যে গরুটা আছে সেটা এটা হচ্ছিল ওই গরুটা থেকে আর কি কিছুটা উঁচু, আর ওজন হচ্ছিল সেম। আমাদের প্রতিটা গরুতে ওজনই হচ্ছিল 400 কেজির উপরে। অ্যান্ড এই গরুটার আমরা ভালোই দেখতেছেন চারপাশটা কতটা সুন্দর, পিছনটা ব্যাক সাইড সবকিছু দেখতে পাচ্ছেন কত সুন্দর। এন্ড এটা অবশ্যই শেয়ার করতে হয় যে আমরা আমাদের গরুগুলোকে দীর্ঘ সময় পালন করে থাকি, লালন পালন করে আমরা গড়ে তুলি, এন্ড সম্পূর্ণ অর্গানিক ফুডের মাধ্যমে তৈরি করা হয়। নেক্সট যে গরুটা আছে সেটা আসলে বের হতে চাচ্ছে না। আমিও এখানে অনেক রশি ধরে টানাটানি করতেছি, বাট বের হতে যাচ্ছে না। গরুটাকে আমাদেরকে ভিতর থেকেই দেখাতে হবে। আর এখানে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা সবসময় সর্বদা বজায় রাখি, কিন্তু আজকে ওদেরকে বের করাবো দেখে ওরা ভয় আর কি জায়গাটা নোংরা করে দিয়েছে। তো এটা ব্যাপার না। তো এখান থেকে আপনার গরুটা দেখতে পারতেছেন, গরুটার সাইজ, গরুটা কতটুকু উঁচা লম্বা। এন্ড এই গরুটার ওজন হচ্ছে হলো 450। এই 3টা গরু যেটা রেডি করা হয়েছে, সেই 3টা গরুর থেকে এই গরুটা সবচেয়ে উঁচু লম্বা, মানসম্মত এবং উন্নত জাত। সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।